আজকে আমি দেখাবো সয়াবিনের কষা রান্না। সয়াবিনগুলো দিয়ে একটুখানি লবণ, একটুখানি হলুদ দিয়ে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। এর আগে আমি সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন একটু লাল লাল করে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এর আগে আমি একটুখানি আলু ভেজে রেখেছি, আর মিক্সিতে আদা, রসুন, পেঁয়াজ এগুলো বেটে নিয়েছিলাম, সাথে টমেটোও ছিল। এরপর সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে রেখে দিচ্ছি। এরপর তেল দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, গোটা জিরে দিচ্ছি। এরপর এগুলো একটুখানি ভাজবো। এরপর এর মধ্যে দিব আগে থেকে বেটে রাখা টমেটো, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো অ্যাড করে নিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। এরপর একটুখানি ঢেকে কষিয়ে নিচ্ছি। এখন কষানোটা হয়ে গেছে, এর মধ্যে সয়াবিনগুলো ঢেলে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। সয়াবিনগুলো দেখতে মাংসের মতো লাগছে, মনে হচ্ছে চিকেন। সয়াবিন খেতে খুবই মজাদার, চিকেনের মতোই লাগে। এর ভিতরে এখন একটু আলু ঢেলে দিলাম। আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছি যেন মশলাগুলো ভেতরে ঢুকে যায়। একটু কষা কষা করে নিলাম, কিছুক্ষণ জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে। একটু নাড়াচাড়া করছি যেন মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এরপর পানি দিয়ে দিলাম, তারপর আবার ঢাকা দিয়ে দিলাম। এখন একটুখানি এলাচ দিয়ে দিচ্ছি, তারপর সুন্দর করে জাল করে নিচ্ছি। সয়াবিন খুবই পুষ্টিকর একটি খাদ্য, এতে খুবই প্রোটিন রয়েছে, হাই প্রোটিন বলা যেতে পারে। দেখুন তেলগুলো উপরে উঠে গেছে, সুন্দরভাবে তৈরি হয়ে গেল সয়াবিনের কষা। আপনারাও ট্রাই করতে পারেন বাসায়, অনেক মজার একটা রেসিপি।